একটা হেরিটেজকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, পরিবারকে এক জায়গায় রাখতে চাইছে। মানুষেদের ডিরেক্টোরিয়াল অ্যাপ্রোচটা অন্যদের থেকে আলাদা, তো সেটা আমার কাছে একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স ছিল। তো আশা করতে পারি একটা ভালো গল্প নতুনভাবে বলা দর্শকের ভাল লাগবে। ৫ নম্বর স্বপ্নময় লেন ছবির একটা অন্যরকম চরিত্রে দেখতে পাবো আমরা। আমাদের পাশেই দাঁড়িয়ে রয়েছে আমার অর্জুন চক্রবর্তীকে। অর্জুন, তোমাকে স্বাগত আমাদের চ্যানেলে। প্রথম কথা, তোমার এই ছবিতে চরিত্রটা নিয়ে যদি একটু বলো। চরিত্র আমি আর সায়ন দুই ভাই, এই বাড়ির দুই মেয়ের সাথে দুই ভাইয়ের বিয়ে হয়, যেটা আমরা প্রথম গানটা দেখেই বুঝেছি, ট্রেলারেও সেটা আমরা দেখব। তো গল্পটার নায়ক বলতে এই বাড়িটা, তো আমরা হচ্ছি সকলে সেই পরিবারের অংশ যারা একটা হেরিটেজকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, পরিবারকে এক জায়গায় রাখতে চাইছে, বাড়ির বড় ছেলে আর কি। এখানে তো স্টারের মানে মোটামুটি দেখো, চন্দনদা আছে, অপাদি আছে, তারপর তোমার খরাজদা রয়েছে। তো সেই জায়গাতে এবং মানসীদির পরিচালনা, তোমার সাথে এদের প্রত্যেকেরই খুব ভালো সম্পর্ক, কারণ তুমি অনেক দিন ধরে অভিনয় করছো। তো এই ছবিতে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? খুবই ভালো, মানে এতজন সিনিয়র আশেপাশে থাকলে অনেক কিছু শেখা যায়, সিনিয়রদের থেকেও শেখা যায়, জুনিয়রদের থেকেও শেখা যায়। তো এখানে ঠিক সেটাই হয়েছে, মানে খুব বেশি দিনের কাজ যদিও ছিল না, কিন্তু সবার সাথে হই হই করে কাজটা হয়েছে, খুব আনন্দ করে কাজটা করেছি আমরা। এটা একটা শিকড়ের গল্প, একটা মানে সম্পর্কের গল্প। তো সেই জায়গাতে তুমি তো কমার্শিয়াল সিনেমা অনেকগুলো করেছো, এই ছবির সাথে অন্য ছবির কতটা ডিফারেন্স পেলে? গল্পটা তো নিশ্চয়ই আলাদা। গল্প তো অবশ্যই আলাদা, মানে একটা অভিনয় করতে গিয়ে তো এটা নিজেকেও তৈরি করতে হবে। অ্যাপ্রোচ জিনিসটা পাল্টে গেছে অভিনয়ের জন্য, খুব একটা আলাদা করে মানে এটা একটা মাসি ছবি করছি বা একটা সো কল্ড অফবিট ছবি করছি। প্রথমত আজকাল এই ভেদাভেদটা থাকে না, সব রকম ছবি হয় কমার্শিয়াল, সব ছবি আমাদের একটা আশা থাকে যে এটা রোজগার করবে, ভালো ব্যবসা করবে, সেক্ষেত্রে কমার্শিয়াল তো সকলেই। তবে হ্যাঁ, অনেক ধরনের ছবি হয়, অনেক ফ্লেভারের ছবি হয়, আলাদা থিম, অবশ্যই আলাদা গল্প। তো মানুষেদের ডিরেক্টোরিয়াল অ্যাপ্রোচটা অন্যদের থেকে আলাদা, তো সেটা আমার কাছে একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স ছিল। শেষ প্রশ্ন হচ্ছে যে এই ছবি, যে কোনো ছবি যখন রিলিজ করে একটা টেনশন কাজ করে যে কি হবে, যেমন পরীক্ষার রেজাল্টের মতো। এই ছবি নিয়ে তোমার কতটা টেনশন হচ্ছে? টেনশন না করারই চেষ্টা করি, তবে একটা একটা ভাবনা চিন্তা তো থাকে মিনিমাম একটা, যে লোকজনের কেমন লাগবে, কারণ আমরা সবসময় মন দিয়ে কাজ করার চেষ্টা করি। যারা লিখছেন, যে যিনি পরিচালনা করছেন, যিনি প্রযোজনা করছেন, এক্ষেত্রে শুভঙ্কর দা, সবাই চাইবে যে অন্য রকম কিছু, নতুন রকম কিছু, নতুন গল্প, নতুন প্যাকেজিং করে আমরা আনি। তো এটাও সেরকম একটা চেষ্টা। আর মানুষেদের আগের ছবিটা অবশ্যই ভালো হয়েছে, কিন্তু তার সত্ত্বেও এটা নতুন গল্প, তো এটা কোনো গ্যারেন্টি নিয়ে তো আসে না আগে থেকে। তো আশা করতে পারি একটা ভালো গল্প নতুনভাবে বলা দর্শকের ভাল লাগবে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে ছবিটা দেখার? আমাদের তো বরাবর একটাই কথা বলার, বড় পর্দায় বাংলা ছবি দেখুন, বাংলা ছবিকে সাপোর্ট করুন, তাহলে সেভাবে আমাদের গ্রোথটাও হবে, আর ভবিষ্যতে আরও ভালো কাজ আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো।